কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। হিন্দু শাস্ত্রমতে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পুজো করা হয় মা তারার। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। আজ শুনবেন মা তারার তারারাত্রি এবং কি করলে আপনি অনেক বাধা থেকে মুক্তি পাবেন, তার সব কিছু এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন তথ্যগুলো জানানোর জন্য। এবং তাছাড়া নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং অল বাটনটি সিলেক্ট করে রাখুন, যাতে প্রত্যেকটি পর্ব আপনারা দেখতে পান অনায়াসে। 2রা সেপ্টেম্বর 16ই ভাদ্র সোমবার অহরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। 1লা সেপ্টেম্বর শেষ রাত 5:51 থেকে 3রা সেপ্টেম্বর 6:29 পর্যন্ত থাকবে অমাবস্যা। এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক ও ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। দেখে নেওয়া যাক কিছু টোটকা, যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে। অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসেই। প্রথমত, অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে অবশ্যই নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়ি নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। দ্বিতীয়ত, এই অমাবস্যা সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে 2টি তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। তৃতীয়ত, জীবনের সমস্ত সমস্যা, সব অসুবিধা দূর করতে এই টোটকাটি ব্যবহার করুন। আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। চতুর্থত, একটি শুকনো নারকেল অথবা নারকেলের ভেতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভেতরে। এবার ওই অবস্থায় নারকেলটি নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা ওপরের দিকে থাকে, আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে। দেবী কৌশিকী মহামায়ার অন্যতম রূপ, কখনো অম্বিক, কখনো আবার মহাসরস্বতী, আবার চণ্ডিকা নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভবার শক্তির আধার। শুভ নিশুম্ভ 2 অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী আবির্ভূত হয়েছিলেন। পার্বতী দেহকোষ থেকে আবির্ভূত হয়েছিলেন বলেই তিনি কৌশিকী। ঘন কালো মেঘবরণের মতো আবরণ ও দেহকোষ যখন মানস সরোবরে উদ্ভূত হয়, তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে। অন্যদিকে লক্ষ্মীতন্ত্রে জানা যায়, ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনিই হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন। তিনি অসুর ভাতৃদ্বয়কে বধ করেছিলেন, তাই এদিনে লক্ষ্মী দেবীরও পুজো করা হয়ে থাকে। স্কন্দপুরাণে দেবী কৌশিকীর বর্ণনা করা হয়েছে। দেবী মাহাত্ম্যম উল্লেখ রয়েছে, মহাদেবী মহামায়াকে ত্বক বা আবরণ থেকে ধননিশী কৌশিকীর রূপ ধারণ করেছিলেন। অন্ধকারে দেবীর শরীরের সৃষ্টি হয় আদ্যা শক্তি, রূপ নেন কৌশিকী রূপ। কালিকা রূপ নিয়ে বধ করেছিলেন 2 অসুরকেও। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী জানা যায়, রাজা জয়দ্রথের ছেলে মারা যাওয়ার পর তিনি মনোকষ্টে ছিলেন। এমন সময়ে তিনি শুনতে পান দ্বারকা নদীতে একজন মাছ ধুতে গিয়ে দেখেন কাটা মাছ জ্যান্ত হয়ে গেছে। তখন রাজা ভাবেন, এই একই পদ্ধতি ব্যবহার যদি তার ছেলেও ফিরে আসে। যেই ভাবা সেই কাজ, তিনি তার ছেলের মৃত শরীরকে কেটে নিয়ে দ্বারকা নদীর জলে ডোবাতেই তার ছেলে জীবিত হয়ে ওঠে। সেই দিন ছিল কৌশিকী অমাবস্যার দিন। তারপর থেকেই এটা প্রচারিত হয় যে মাকে শোল মাছ দিয়ে পুজো দিতে হবে এবং যারা ওই দিন মোক্ষ লাভ করতে চায় তাদের মায়ের পুজোর নিয়ম মেনে দ্বারকায় স্নান করতে হবে।
এই তিথিতে ঋষি বশিষ্ঠ বামদেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস, কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শিমুল গাছের তলায় বসে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে তাঁকে দর্শন দিয়েছিলেন। তাই সবাই এই দিন তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকতে চান। মনে করেন আদ্যা মা মহামায়া তারা মায়ের দেখা পাবেন। আদ্যাশক্তি মহামায়ার দশম মহাবিদ্যার অন্যতম রূপ হলেন মা তারা। এই দিন তার আরাধনার পাশাপাশি পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য ভোরবেলা গঙ্গা স্নান করে অথবা পবিত্র কোনো জলাশয়ে স্নান করে তর্পণ করার পাশাপাশি দরিদ্রদের দান করার পরামর্শও দেওয়া হয়। এতে অত্যন্ত খুশি হন পূর্বপুরুষরা এবং পিতৃদোষও দূর হয় বলে বিশ্বাস। এই সময় ভগবান বিষ্ণু ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করার পাশাপাশি জোর হাতে 7 বার অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করলে আশীর্বাদ করেন পূর্বপুরুষরা। সব শেষে বলি, মায়ের পুজোর নিয়ম যাই থাকুক না কেন, মাকে মন দিয়ে পুজো করলে মা ভক্তের ডাকে সাড়া না দিয়ে কখনোই পারবেন না। জয় মা তারা, জয় জয় তারা মা।